বিশ্ববাসীর চোখ যখন উত্তাল মধ্যপ্রাচ্যে, তখন ভারতকে প্রকাশ্যেই যুদ্ধের হুমকি দিলেন পাক সেনাপ্রধান। উপমহাদেশে উত্তেজনা যেন ফের চরমে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে দিয়েছেন। কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের এই হুঙ্কার নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। সাম্প্রতিক এক সামরিক সমাবেশে সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলা করলে তার জবাব দেয়া হবে আগুন দিয়ে। কাশ্মীরের স্বাধীনতা আমাদের রক্তে মিশে আছে, এবারকার জবাব হবে চূড়ান্ত। এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, এটি একটি যুদ্ধের তীব্র গন্ধ। ভারতের প্রতি এমন আগ্রাসী বার্তা দিয়ে মুনির স্পষ্ট করেছেন, ইসলামাবাদ এখন আর কূটনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশ্লেষকদের মতে, ভারতের মোদী সরকারের অধীনে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, সেনা মোতায়েন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান আগেই ক্ষুব্ধ ছিল। কিন্তু এখন যেভাবে পাকিস্তান সামরিক হুঁশিয়ারি দিয়ে সামনে এসেছে, তা দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আগুন জ্বালাতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর এমন অবস্থানে দেশটির রাজনৈতিক মহল এবং জনগণের পক্ষ থেকে ব্যাপক সমর্থন মিলেছে। সামাজিক মাধ্যমে ওয়ার ফর কাশ্মীর ট্রেন্ডিং, যা দেখাচ্ছে এই লড়াই শুধু সীমান্তেই নয়, মন এবং মতের মধ্যেও। অন্যদিকে ভারতের প্রতিক্রিয়া এখনো সংযত বলা হলেও মোদী প্রশাসনের নীরবতাও রহস্যজনক। ভারতীয় মিডিয়া এই হুমকিকে অর্থহীন গর্জন হিসেবে তুলে ধরলেও মাঠ পর্যায়ে সীমান্তের নজরদারি এবং সেনা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সবার চোখ এখন দক্ষিণ এশিয়ার দিকে। প্রশ্ন উঠেছে, এই হুমকি কি শুধুই কথার ঝড়, নাকি সত্যি যুদ্ধের দামামা বাজছে উপমহাদেশে? এমন নানান প্রশ্নে অমীমাংসিত কাশ্মীর আবারও রক্তমাখা রাজনীতি আর যুদ্ধের অস্থির মঞ্চে পরিণত হতে চলেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।